বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, ইন্টারেস্টিং। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের প্রশ্ন হচ্ছে, 2008 সাল থেকে আজ পর্যন্ত আইপিএলে কোন দল সবচেয়ে বেশিবার 200+ রান করেছে? তো যদি উত্তরে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও একটা লিস্ট তৈরি করেছি, সেই লিস্ট বরাবর আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব নাম্বার 5, 1 থেকে 5 নম্বর দল আমার কাছে রেডি আছে। তো 5 থেকে আমি 5, 4, 3, 2 তারপর 1 যাব। তো সবচেয়ে বেশি বার কোন দল আইপিএলে 200+ রান করেছে? ঠিক আছে। তো প্রথমে আসি 5 নম্বর। 5 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ, শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স কিন্তু 5 নম্বরে রয়েছে। এই দলে কিন্তু মোট 3বার আইপিএল ট্রফি আছে। 3বার আইপিএল ট্রফি আছে। 2012 সালে প্রথম গৌতম গম্ভীর ক্যাপ্টেন থাকাকালীন প্রথম শাহরুখ খানের দল আইপিএল ট্রফি পায়। তারপরে 2014 সালে কিন্তু সেই গৌতম গম্ভীরের নেতৃত্বে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল আবার চ্যাম্পিয়ন হয় দ্বিতীয়বারের জন্য। এবং শেষবার অর্থাৎ 2024 সাল, গত বছর, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের হাত ধরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়। তো এরপরে আসি 4 নম্বর। 4 নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রয়েছে 4 নম্বরে, অর্থাৎ 29বার 200+ রান করেছে আইপিএলে 2008 থেকে 2025 সাল এখনও পর্যন্ত। মুম্বাই ইন্ডিয়ান্স 29বার, মানে কলকাতার মুম্বাই প্রায় একই, 29বার 200+ রান করেছে তারা। তো মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু আইপিএলের দলগুলোর মধ্যে একটা অন্যতম শক্তিশালী দল। তার কারণ তারা রোহিত শর্মার নেতৃত্বে 600বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তারা। তো মুম্বাই ইন্ডিয়ান্সে সচিন তেন্ডুলকর থেকে শুরু করে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এবং সানাজ জয়সূরিয়ার মতো দিগ্গজ প্লেয়াররা, কিরণ পোলার্ড, তারা কিন্তু খেলেছে। তো সুতরাং মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু অন্যতম আইপিএলের একটা শক্তিশালী দল, তাই জন্য তারা রয়েছে 4 নম্বরে। তারা 29বার 200 কিংবা তার বেশি রান করেছে ম্যাচে। তো এবার আসি 3 নম্বর। তো তৃতীয় নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। হ্যাঁ, এই দলটা প্রীতি জিন্টার এই দল কিন্তু আইপিএল ইতিহাসে কিন্তু অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত। কারণ এই দলে কিন্তু ক্রিস গেইল থেকে শুরু করে অ্যাডাম গিলক্রিস্ট তো দিগ্গজরা যেরকম খেলেছে। বর্তমানে কিন্তু শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি করছে, তার সঙ্গে আরও অনেক ভালো বড় বড় প্লেয়াররা রয়েছে। তো তারা কিন্তু মোট 31বার 200 কিংবা তার অধিক রান স্কোর করেছে দলের জন্য ম্যাচে। তো তারা রয়েছে 3 নম্বর পজিশনে। 2 নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এই দলটা হচ্ছে আইপিএল ইতিহাসের অন্যতম আলোচিত দল। তার কারণ হচ্ছে এই দলে এত রথি মহারথীরা খেলেছে কিন্তু তারা কোনোবার কাপ পায়নি। এটা হচ্ছে তাদের একটা আক্ষেপ। এবং যেহেতু এই দলটা বিরাট কোহলি কেন্দ্রিক একটা দল, বিরাট কোহলি 2008 সাল থেকে, সেই প্রথম থেকে এই দলের সঙ্গে যুক্ত রয়েছে। এর মধ্যে ক্রিস গেল থেকে শুরু করে এবি ডিভিলিয়ার্স, ফ্যাব ডু প্লেসির মতো প্লেয়ার, তারপর অনেক বড় বড় রথি মহারথীরা এই দলে খেলেছে, কিন্তু কোনোবার তারা কাপের মুখ দেখিনি, তারা কোনোবার চ্যাম্পিয়ন হয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় আশ্চর্যের ঘটনা। তো এই দলটা 2 নম্বর পজিশনে রয়েছে, তার কারণ তারা 33বার আইপিএল ইতিহাসে মোট 33বার কিন্তু 200+ রান তারা করেছে। তো তাই জন্য তারা 2 নম্বর পজিশনে রয়েছে। এবার প্রথম পজিশনে যারা রয়েছে তাদের নাম বলার আগে আমি অনুরোধ করবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো 1 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিং কিন্তু 1 নম্বর পজিশনে রয়েছে। তার কারণ হচ্ছে এই দলটা যেমন 5বারের আইপিএল চ্যাম্পিয়ন একটা দল, ঠিক তার সাথে সাথে এই দলটা কিন্তু মহেন্দ্র সিং ধোনির হাতে কিন্তু তৈরি করা একটা দল। কারণ এই দলে ধোনি ছাড়া কিন্তু অন্য কোনো কিছু ফ্যাক্টর কাজ করে না। মহেন্দ্র সিং ধোনি, আমরা জানি যে ভারতীয় ক্রিকেটে তার অবদান কী কী আছে, ক্যাপ্টেন হিসাবে সে কীরকম। তাই জন্য প্রথম থেকে কিন্তু সে ক্যাপ্টেন থাকুক কিংবা না থাকুক, তার কিন্তু একটা যথেষ্ট মানে অবদান রয়েছে এই দলে। তো চেন্নাই সুপার কিং কিন্তু 1 নম্বরে রয়েছে, তার কারণ 35বার তারা আইপিএল ম্যাচে 200 কিংবা তার অধিক রান করে কিন্তু 1 নম্বর পজিশনে রয়েছে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।